নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা মাদার প্ল্যান্টের গাছের মানে একটা নার্সারিতে এসেছি। তার সাথে সাথে আমরা একজন মানে জবা প্রেমী, তার সাথে আমার দেখা, সুদূর উত্তরবঙ্গ থেকে এসেছে। আপনারা জানেন উত্তমদার কথা, WDC নিয়ে দাদার কাছ থেকে অনেক কথা আমরা শুনেছি। চ্যানেলে ভিডিও আছে, যারা যারা ওয়েস্ট ডিকম্পোজার নিয়ে দেখতে চান সেই ভিডিওগুলো দেখবেন, যে কীভাবে মাইক্রোনিউট্রেন্ট ওয়েস্ট ডিকম্পোজার থেকে বানানো যায়, সেই ভিডিও কিন্তু চ্যানেলে আছে। আজকে দাদার সাথে, দাদাকে প্রথমে বলবো আপনার পরিচয়টা। নমস্কার, আমি উত্তম ভট্টাচার্য। আমাদের হিবিস্কাস ফর ইউ এর যে গ্রুপটি আছে সেটা দৌলতে আপনাদের অনেককেই আমরা চিনি, এবং আপনারা সবাই জানেন অমরেশ দা আমাদের আর একজন অ্যাডমিন। আজকে বহুদিন পর আমাদের দুজনের মধ্যে আবার দেখা সাক্ষাৎ হলো। তো এবং অমরেশ দার চ্যানেলেও আমাদের অনেকের ভিডিও দেওয়া আছে, WDC নিয়ে অমরেশ দা কথা বলছিলেন। এবং এই 1.5 বছরে আপনারা অনেকেই হয়তো হাতে কলমে প্রয়োগ করে এটা দেখতে পেরেছেন যে WDCর ব্যবহার করলে গাছের গ্রোথ, রোগ প্রতিরোধক ক্ষমতা এবং মাটির পরিবর্তন এটা কিন্তু অবশ্যই আসছে, এবং এটা আপনারা নিজেরাই কিন্তু পরীক্ষা করে দেখেছেন। আমি এ পর্যন্ত আমার মনে হয় প্রায় 105 মানুষের কাছে এই WDC বাইপোস্ট পৌঁছে দিয়েছি, এবং এটা দিয়ে মাইক্রোনিউট্রেন্ট তৈরি করেও অনেকে তার সুফল পেয়েছেন, সেটা আমাকে জানিয়েছেন। এবং অমরেশ দাও এটা ব্যবহার করেছেন, ভিডিও করেছেন। সুতরাং আমরা চাই আপনারা এটার থেকে আরও উত্তরোত্তর অনেক সুবিধাগুলো লাভ করুন, এবং এটা ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা আমাদের গ্রুপে অথবা অমরেশ দার ইউটিউবের চ্যানেলে, গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনারা জানান। এবার একটু অন্য ধরনের, অন্য প্রসঙ্গে যাই। তো দাদা তো আমাদের তাইওয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ভ্যারাইটির জবা আমি দাদার উত্তরবঙ্গের ছাদে দেখেছি। তো সেইগুলো করতে গিয়ে কম মেনটেনেন্সে কিংবা কম খাবার দিয়ে দাদা, আমরা জানি যে বাইরেই বেশিক্ষণ দাদা থাকেন, বেশি সময় বাড়িতে দিতে পারেন না। তো কি ধরনের গাছ আমাদের বাগানি বন্ধুরা করবেন? কারণ হিউজ পরিমাণে আমরা টাকা খরচ করি, বিভিন্ন দেশ বিদেশ থেকে আমরা একটা বাগান, কারো বাগানে দেখলাম দারুণ ফুল ফুটে, যেটা আমার পেতেই হবে। এই ছোটার পেছনে কিন্তু একটা ইতি টানা দরকার, কিন্তু আমরা সেই ছুটেই যাই। আজকে দাদার থেকে সেই বিষয় সম্পর্কে একটু জানবো। দেখুন, একটা কথা বলি অমরেশ দা, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে জবার কোথাও শেষ বৃত্তের পরিধি আছে? না, এটা কখনো নেই, ইতি টানা যাবে না। জবাতে কিন্তু কেন্দ্রবিন্দুটা হচ্ছে আমরা, যে ব্যক্তি বা যে ছাদ বাগানি বা যে নার্সারিম্যান শুরু করেছেন। প্রতি বছর প্রায় 30-35 হাজার সিডলিং তৈরি হয়, তার থেকে হয়তো আমরা বেশ কিছু সিডলিং দেখতে পাই যেগুলো খুব ভালো বলে মনে হচ্ছে। তো আমার প্রশ্ন আলাদা জায়গায়, আমি আরও বলতে চাইছি যে এই যে আমরা প্রচুর জবা নিয়ে আসছি, তার ফলে দেখুন যে আমাদের কিছু ভালো লাগার জবা সেইগুলো যেন ব্রাত্য হয়ে যাচ্ছে। অন্য বাগানে আমরা যখন দারুণ ফুল দেখছি, তখন আমাদের যে ভালো ভ্যারাইটি, যেমন ভ্যালেন্টাইন্স ডে বলুন, যেগুলো খুব সহজেই হয়, সেই ভ্যারাইটিগুলো যেন আমাদের আর চোখে লাগছে না। কারণ আমরা ওই একটা মরিচিকার পেছনে যেন ছোটার মতো ছুটেই যাচ্ছি। তার ফলে দেখা যাচ্ছে আমাদের যে আদর যত্নে যেই সমস্ত গাছগুলো আমাদের আনার কথা, মানে রাখার কথা, সেইগুলো, যেমন পুনে ব্যাঙ্গালোরে যেই ভ্যারাইটিগুলো আগে ছিল, প্রচুর ফুল হতো, সেই ভ্যারাইটিগুলো দিন দিন আমরা দূরে সরিয়ে রেখেছি, অথচ আমরা বিদেশিদের স্থান দিচ্ছি। এবার দাদা, এই নিয়ে আপনার কি কোনো বক্তব্য আছে? আমার মনে হয় দাদা, সেটা হলো, প্রথম যেটা বুঝতে হবে যে আমার খাওয়ার ক্ষমতা কতখানি, আমি কতখানি জায়গায় গাছ করতে পারবো, আমি কতখানি সময় গাছের জন্য ব্যয় করতে পারবো। দেখুন, প্রত্যেকের বাগানে জবা ছাড়াও আর 5 রকমের গাছ থাকে। গাছ করতে গেলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তার জন্য বরাদ্দ করতে হয়। প্রথম প্রশ্নটা নিজেকে করুন যে আমার কতটা সময় আছে। আমার যদি সারাদিনে প্রচুর সময় থাকে, আপনি প্রচুর গাছ করুন। আপনার যদি সময় কম থাকে, তাহলে সেইভাবে গাছ নির্বাচন করুন। শব্দটা হচ্ছে গাছের নির্বাচন। আপনি যেটা বলছিলেন যে বিদেশি গাছ, দেশি গাছ বা আমাদের বেঙ্গল ভ্যারাইটির প্রচুর ভ্যারাইটি, সমস্যাটা এই জায়গাটায় না। সমস্যাটা হচ্ছে গাছের নির্বাচন। দেখুন, বিদেশি গাছ সবগুলোই যে খুব কঠিন তাও যেমন নয়, কিন্তু খুব সোজাও তাও বলবো না।
বেশিরভাগ তাইওয়ান বা এই বেশিরভাগ বিদেশি ভ্যারাইটিগুলো যেহেতু আমাদের দেশে এখনও সে অর্থে অ্যাডাপশান হয়নি, সেহেতু এগুলোকে প্রাথমিক পর্যায়ে প্রতিপালন করা বেশ কঠিন। হয়তো দেখবেন আমরা নর্মালি গাছ কিনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ফুল ফোটে, এপ্রিল মাস পড়তে পড়তেই রোদ বাড়া শুরু হয় এবং গাছ ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়। এর কারণ কি? কারণ ওই যে বিদেশি গাছ এখনও কিন্তু আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খেয়ে তৈরি হয়নি। হয়তো আপনি বহুদিন ধরে জবা করছেন, আপনার গাছ পরিচর্যা করার একটা ধারণা খুব পরিষ্কার, আপনি বাঁচিয়ে ফেললেন। কিন্তু যে ভাইটা এবছরই এই রূপের ছটায় মুগ্ধ হয়ে গাছ কিনলো এবং 800-900 টাকা বা 700 টাকা, আপনারা সবাই জানেন এখন বেশ ভালো গাছের দাম প্রায়, এবং সেই গাছ কিনতে গিয়ে দেখা গেল গাছ 3টে গাছ মরে গেল 4টে গাছের মধ্যে, তাহলে তার জবা করার মানসিকতাটাই চলে যাবে। আমি বলবো সেক্ষেত্রে যে গাছগুলো ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে পরীক্ষিত সেই গাছগুলো আগে করুন। আপনারা বায়রন মেটস করুন, ভ্যালেন্টাইন ডে করুন, এগুলো দিয়ে হাত ম্যাচিওর করুন। এবং সবচেয়ে যেটা মজার কথা, দেখুন আমি তাইওয়ান করছি, পুরনো আমেরিকান এখনও আমার ছাদ বাগানে আছে, পুরনো অস্ট্রেলিয়ান ভ্যারাইটিগুলো আছে, দ্বীপের বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আছে, অমরেশদার বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আছে। এবং যদি আমি বলবো নতুন, আপনি নতুন বাগানি হন, পুরনো বাগানি হন, যে গাছগুলোর আপনার ফুলের চাহিদা কতটা আগে সেটা বুঝুন। আপনার যদি ফুলের চাহিদা কম থাকে তাহলে আপনি তাইওয়ান করুন, বা আপনি যে গাছগুলো খুব ইরেগুলার ব্লুমিং বলি যাকে সেরকম হয় সেগুলো করুন। যদি আপনার ফুলের চাহিদা থাকে তাহলে আপনাকে ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের থেকে যে ভ্যারাইটিগুলো তৈরি হচ্ছে এই দিকে ভিড়তে হবে, কারণ এদের ব্লুমিং ক্যাপাসিটি তাইওয়ান বা আমেরিকান ফুলের থেকেও কিন্তু বেশি। অমরেশদার ডেট পোল বলুন, বিউটিফুল বেঙ্গল বলুন, অনাদিদার বাগনান ফেয়ারি গিফট বলুন, এগুলোর অসাধারণ ব্লুমিং ক্যাপাসিটি এবং প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আপনি কোথায় নিজেকে রেস্ট্রিক্ট করবেন। জবাতে আমি একটা কথা আবার বলি, জবার কেন্দ্রবিন্দু আমি, এবং এর পরিধি কিন্তু কোথাও নেই। একদম আপনাকেই ঠিক করতে হবে আপনি এর পরিধি কোথায় নিয়ে যাবেন। আমার 200 গাছের ক্যাপাসিটি থাকলে আমার 150 গাছ করা উচিত। আমার খুব ছোট জায়গায় আমরা ভাবছি আজকে গাছগুলোকে 5 ইঞ্চি টবেই রাখবো, এটা হতে পারে না কোনো দিনও। প্রত্যেকটা গাছের বৃদ্ধির একটা সময় থাকে। আর একটা জিনিস মনে রাখবেন, নতুন গাছ ঢোকার পরেই পুরনো গাছগুলোকে কিন্তু সাইড করে দেওয়ার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এটাই আমি বলছি, আমরা বিলিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, সাইড করে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন এরাই একটা সময় আপনার কাছে প্রিয়তম ছিল। আপনি আজকে যাদের পেছনে ছুটছেন তাদের পেছনে ছুটুন, কিন্তু সেটাকে একটু ধীরে সুস্থে হওয়া উচিত। একদম। তো বন্ধুরা, খুব মনোগ্রাহী একটা আলোচনা হলো। যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো। এরপরে আরও ভিডিও নিয়ে আসছি।